শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। সেই জায়গাগুলির সম্পর্কে প্রত্যেক মুসলমানের ধারণা থাকা উচিত। এই জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে বাথরুম তথা প্রস্রাব পায়খানার জায়গা সমূহ। এই জায়গাগুলিতে প্রবেশের আগে শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারাতুন, যে প্রস্রাব পায়খানার জায়গা সমূহতে শয়তান জিন উপস্থিত থাকে। ফাইদা আতা আহাদুকুমুল খলা, সুতরাং তোমাদের কেউ যখন এই জায়গাগুলিতে প্রবেশ করে, এই জায়গাগুলিতে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আয় আল্লাহ, আমি পুরুষ ও নারী খবিস জিন্নাত হতে তোমার কাছে আশ্রয় চাই। এজন্য প্রস্রাব পায়খানায় প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়া, যে পড়বে সে এই শয়তান থেকে হেফাজতে থাকতে পারবে। যে এই দোয়াগুলি পড়ে না, সে এই বাথরুমে যখন প্রবেশ করে তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, প্ররোচিত করে। এজন্য নবীর সুন্নাত হলো টয়লেটে প্রবেশের পূর্বে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো এখন এখানে মাসআলা আছে যে এই দোয়াটি আমরা কখন পড়ব? টয়লেটে প্রবেশের পূর্বে আর টয়লেটে প্রবেশের পরে? আমাদের দেশে বাথরুম দুই ধরনের। এক ধরনের বাথরুম রয়েছে যেখানে ওযুর ব্যবস্থাও আছে, অ্যাডজাস্ট, অর্থাৎ যেখানে মলমূত্র ত্যাগ করা হয়, প্যান, এই প্যানের জায়গাটা একটু উঁচু থাকে, আর যেখানে ওযুর জায়গা রাখা হয় একটা টেপ থাকে, এটা একটু নিচু থাকে। তো শরীয়তে এই নিচু জায়গাটাকে আলাদা জায়গা ধরা হয়। এখন যদি কেহ এই টয়লেটে প্রবেশের পূর্বে যে দোয়ার কথা বললাম, এই দোয়াটা যদি কেহ পড়তে চায়, এই ভিতরে ঢুকেও পড়তে পারবে। এই যে উজুর জায়গাটা আগে পড়তে পারে নাই, মনে ছিল না, এখন যদি পড়তে চায় ভিতরে বসে, তাহলে এই জায়গাটায় যেখানে বসে উজু করা হয়, এই জায়গায় বসে দোয়াটা পড়তে পারবে। আর ওই যে প্যানের যে উঁচু জায়গাটা, এটাকে টয়লেট ধরা হবে। বুঝে আসছে বিষয়টা? অনুরূপভাবে যদি কেউ উজু করতে চায় এই টয়লেটের ভিতরে, তাহলে এরকম সিস্টেম যদি হয় যে প্যানের জায়গাটা একটু উঁচু আর যেখানে আলাদা একটা টেপ আছে সেখানে একটু নিচু, তো এই জায়গায় বসে উজু করতে পারবে। তো উজুতে আবার উজুর শুরুতে তো বিসমিল্লাহ বলাটা সুন্নাত। কেউ যদি বিসমিল্লাহ পড়তে চায় এখানেও বলতে পারবে। বুঝে আসছে বিষয়টা? তো দোয়াটা আসলে উত্তম হলো টয়লেটের পূর্বে, প্রবেশের পূর্বে পড়াটাই উত্তম। যদি কেউ ভুলে যায় তাহলে যদি এই সুন্নাতটা আদায় করতে চায়, তাহলে ভিতরে বসে পড়লেও হয়ে যাবে। মাসালা পরিষ্কার তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে